الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا الآية صدق الله مولانا العظيم मुहतरम व मुकर्रम हजरात उलमा इकराम मुअज़्ज़ज़ हाज़िरीन अजीज तलबा पर्दार आড়ালে এবং দেশে বিদেশে যে সমস্ত ভাই বোনেরা এই মুহূর্তে প্রোগ্রামের সাথে শরীক আছেন সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার পরম প্রিয় মুর্শিদ কুতুবুল আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নব্বরুল্লাহু মারকাদুহু বারবার একটা কথা বলতেন। এমনিতেও কোরআনে কারীমের ভিতরে আসছে ওয়াশুআরাউ ইয়াত্তাবিহুমুল গাবুন। শের শায়রি এটা কোনো ভালো জিনিস না, কারণ যারা শায়ের হয় কবি হয় দেখেন না চুল টুল আউলা ঝাউলা ওই নদীর পরে বসে বাঁশি বাজাইতেছে, কোনো গাছতলায় বসে হুহা করতেছে। এই জন্য আল্লাহ তাআলা নিজেই বলেন ওয়াশুআরাউ ইয়াত্তাবিহুমুল গাবুন। আল্লাহ নাফরমানির ভিতর লিপ্ত থাকে, কিন্তু অনেক শায়ের আছে আল্লাহ ওয়ালা। আমার পরম প্রিয় মুর্শিদ কুতুবুল আলমের জবানে মুবারকে বারবার শোনার তৌফিক হয়েছে। হযরত রহমতুল্লাহ আলাইহি বলতেন শায়রি মদ্দে নজর মুঝকো নেই, আমি শের শায়রি করি না, ওয়ারিদাতে দিল লেখা করতে হ্যাঁ হাম। আমার দিলের ভিতরে আল্লাহ রব্বুল ইজ্জতের পক্ষ থেকে যে সমস্ত কথাগুলো ইলহাম হয় ইলকা হয় ওই দিলের কথাগুলোকে আমি শেরের মাধ্যমে উম্মতের সামনে পেশ করি। আমার প্রিয় মুর্শিদ বলতেন যে मेरे बेशतर अशार रात के 12 बजे के बाद का है। मैं सो जाता हूं, कोई जगाने वाले मुझे जगाते हैं, कोई जगाने वाले मुझे जगाते हैं। कलम हाथ पे लेता हूं, अल्लाह ताला का शुक्र है कलम के नोक से वो अशार निकलते रहते हैं, मुझे सोचने की भी जरूरत नहीं है। रात 12টার পরে কোন জাগানেওয়ালা ব্যক্তি আমাকে জাগায় আর এই শেরগুলো হইতে থাকে, আমি কলম দিয়ে লিখতে থাকি। যার কারণে আমার প্রিয় মুর্শিদের শেরগুলো এমন যে ওগুলো শেরগুলো যখন আমি শুনি আমি বুঝি যে এটা আমার প্রিয় মুর্শিদের শের। আজীব এই একটা শেরের উপরেই আমি আজকে আপনাদের সাথে কথা বলবো, দিলের ভিতরে আসলে এর উপরেই আলোচনা করি যে দামানে মুর্শিদ পকড় और नफ्स के रिश्ते को तोड़। তারপরে अपने खालिक पर फिदा हो और गैरुल्लाह को छोड़। এই একটা শের। আমার দোস্ত এই শেরটা এমন যে একটার উপর যদি আমল হয়ে যায় সব মানুষ জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মাদ্রাসাওয়ালারা জান্নাতি, মাদ্রাসার বাহিরে যারা তারা জান্নাতি। আর এই জিনিস যদি না থাকে, এই জিনিস যদি না থাকে আলেম হইলেও জান্নাতে যাবে না, পীর হইলেও জান্নাতে যাবে না। এই জন্য বিষয়টাকে বোঝার চেষ্টা করি। বিষয়টা হলো এমন যে আমি আপনাদেরকে আগেও বুঝিয়েছি কিছু ছিল না কিছু থাকবে না। কি বলেন? কিছুই ছিল না কিছুই থাকবে না। মওলা ছিলেন, মওলা আছেন, মওলা থাকবেন। কয়টা কথা হইল? তিনটা। ছিলেন, আছেন, থাকবেন। কিছুই ছিল না কিছুই থাকবে না। তার অর্থ দুনিয়াতে যতদিন আসি কিছু আছে। কথাটা ঠিক না? দুনিয়াতে আসি তো আমি বাবা দুনিয়াতে থাকা অবস্থা,
আমি ছেলে দুনিয়াতে আসিতেছি, স্বামী, স্ত্রী, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি। এই জন্য আল্লাহ ছাড়া যাহা কিছু আছে সবটার নাম গায়রুল্লাহ। ভালো করে লক্ষ্য করে বুঝবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আল্লাহ ছাড়া যাহা কিছু আছে সবটার নাম কি? গায়রুল্লাহ। কিন্তু আল্লাহ ছাড়া যাহা কিছু আছে সবটাই নেয়ামত। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলছেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নেয়ামত যদি গণনা করো শেষ করতে পারবে না। তো আল্লাহর অসংখ্য নেয়ামত। আমরা মনে করি যে ভাত, মাছ, রুটি এগুলো নেয়ামত না, অসংখ্য নেয়ামত। আল্লাহ বলেন তোমরা হিসাব করতে পারবে না, এত নেয়ামত। তার অর্থ আল্লাহ ছাড়া যাহা কিছু আছে সব কি? নেয়ামত। আর এই সব নেয়ামতকে দান করছেন কে? আল্লাহ। এই জন্য দুইটা শব্দ মুখস্থ রাখবেন, একটা হলো নেয়ামত, একটা হলো মুনইম। বলেন, একটা হলো নেয়ামত, মুনইম মানে নেয়ামত দানকারী, আর নেয়ামত মানে নেয়ামত। তো আল্লাহ হলেন আর বাকি সব নেয়ামত। তো মুনইম ছিলেন, মুসিম আছেন, মুনইম থাকবেন। নেয়ামত ছিল না, আছে, থাকবে না। ছিল না, এখন আছে, সামনে থাকবে না। ওই যে আমি বলছি একটা কাজ যদি করে জান্নাতি, সেই কাজটা হলো যখন ছিল না তো ছিল না, সম্পর্ক ছিল না, থাকবে না তো সম্পর্ক। কিন্তু এখন নেয়ামত আছে, সবার সাথে আছে, সবার সাথে আছে। এই যে এখন যে নেয়ামতটা আছে, এই নেয়ামতটা আপনি পাগল নেয়ামতটা পাইয়া নেয়ামতকে ভুলে যান, না নেয়ামতটা পাইয়া মুনইমের সাথে সম্পর্ক বাড়ান? কথা বুঝে আসছে না? নেয়ামতটা কিন্তু ছিল না, আবার নেয়ামতটা থাকবেও এখন। তো আল্লাহ তাআলা বলেন যে যখন ছিল না তখন তোমার সম্পর্ক আমার সাথে ছিল। ওই যে আজাল, আজাল মানে শুরুতে আল্লাহ জিজ্ঞেস করছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? জিজ্ঞেস করছিল না? তারপরে সবাই কি বলছিলাম? বলো জি, অবশ্যই আপনি আমাদের রব। তার অর্থ হলো যে ওখানে আমাদের সবার সম্পর্ক কার সাথে ছিল? মুনইমের সাথে ছিল। আমি যে শব্দ মুখস্থ করে এটা মুখস্থ করবেন। আমাদের সকলের সম্পর্ক ছিল মুনইম। মুনইম, মিম নুন আইন মিম, মুনইম, নেয়ামত দান করনে ওয়ালা, যিনি আমাদেরকে নেয়ামত কি করেন? দান করেন। এই সব নেয়ামত তিনি আমাদেরকে, কত নেয়ামত, লা তুহসুহা, সেটা আমাদের গণনা করা সম্ভব না। কথা বুঝছেন? তো এগুলো কিন্তু বিবি ওখানে ছিল না, আওলাদ ওখানে ছিল না, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, ব্যবসা বাণিজ্য, বন্ধু বান্ধব, ঘর বাড়ি কিছুই ছিল না, নেয়ামত ছিল না। কিন্তু আমাদের সবার সম্পর্ক কার সাথে ছিল? মুনইমের সাথে। একজনও এমন নাই বিশ্বের মধ্যে যার সম্পর্ক মুনইমের সাথে ছিল না, একজনও নাই। কথা কি বুঝছেন? একজন নাই যার সম্পর্ক মুনইমের সাথে ছিল না। বড় থেকে বড় কাফের, ওদের সম্পর্ক ও বলছে বালা, কারণ নেয়ামত তো ছিলই না, ছিলই শুধুমাত্র মুনইম। এই সবাই বুঝতেছেন? খুব লক্ষ্য করবেন। তো নেয়ামত ছিল না, সম্পর্ক ছিল না। ওই যে একটা লোক সে জায়গা গেছে ভাইয়ের শ্বশুর বাড়ি, তো ভাইয়ের শাশুড়ি মাউসা বলে না, ওই যে মাউসা বড় বিপদে আছে। বলে কি বিপদ রে বাবা?
কাজে মা কিছু খাইতে চায় না, শিং মাছ এই সেই কোনো কিছু খাইতে চায় না। তো জিজ্ঞেস করছে, বাবা খায় না কেন? পায় না দেখে খায় না। খায় না কেন? পাইলে খাইত। ওখানে কি ছিল না? কিছুই ছিল না। আল্লাহর সাথে সম্পর্ক, রাখবে কার সাথে সম্পর্ক? এই আল্লাহর সাথে সম্পর্কের কারণে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, কোনো ক্লাস নেই। কোনো কি নাই? কোনো কি নাই? কোনো ক্লাস নাই। কথা কি বুঝতেছেন? সব সমান, সব একই জায়গায় ছিল, সব সমান। কিন্তু মানত কারে? আল্লাহরে। মনেমরে মানত, মনেমরে মানত। কিন্তু মনেম ছাড়া তো কেউ ছিল না, আর মানবে কারে? না মানলে কি নাই, তার মানবে কোত্থেকে? কিন্তু এখানে আসার পরে, মাটির পিঠের উপরে আসার পরে অনেক নিয়ামত মনেমে দান করছেন। আর এই দান করে এইটার ভিতরে হলো পরীক্ষা, যে তুমি যেখানে ছিল না তখন তো আমারে মানতা, এখন আছে, এখন তুমি আমারে ভুলে যাও না আমারে স্মরণ রাখো। যদি ভুলে যাও তাহলে সামনে যেখানে গেলে আবার কেউ থাকবে না, তখন আমি তোমারে সাইজ করব। আর যদি এখানে থাকার পরেও আমারে না ভুলো, তা আমি তোমারে ভালোবাসা তোমার জান্নাত দিই। একটা কাজ। আরে কথা কি বুঝছেন? এটার নাম হলো কোরআনের ভাষায় ইস্তেকামাত। কি নাম? কি নাম? ইস্তেকামাত। খুব লক্ষ্য করবেন, পায় না দিকে খায় না, এটা কোনো কথা না। ছিল না তাই কাউরে ভালোবাসতো না, যার কারণে ভালোবাসতো না, মহব্বত করতো না, আই লাভ ইউ দিত না, কিছুই দিত না। একমাত্র কে ছিলেন? আর সামনে যায় কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, থাকবে না। যখন থাকবে না তখন বলবে যে হ্যাঁ আল্লাহ তুমি। আল্লাহ বলে না, যখন আমিও ছিলাম আর তোর এইগুলো ছিল চেলাবেলা, তুই তার কথা শুনতি, এখন তুই আমার ঠেলাই করে আমার নাম নিচ্ছ, গ্রহণযোগ্য না। যখন তুই আমাকে চিনতেও পারতি, নাও চিনতে পারতি, কিন্তু এক সময় ছিল তুই আমাকেই চিনতি, আর কাউকে চিন্তা না, জানতা না। কিন্তু যখন তোমার এদিক সেদিক কিছু পয়দা হইল চেলাবেলা, তখন তুমি সেইগুলোর পাই আমারে ভুলে গেছো। আর এখন সেগুলো সব 1, 2, 3 হয়ে গেছে, আর তুমি কি এখন বলছো আল্লাহ 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 আল্লাহ, তুমি আমার সব। গ্রহণযোগ্য কথা কি বুঝছে? কয়টা কথা হইল? নামত আর হলো মুনঈম। মুনঈম ছিলেন, মুনঈম আছেন, মুনঈম থাকবেন। নিয়ামত ছিল না, নিয়ামত আছে, নিয়ামত থাকবে না। এর ভিতরে কারো কোনো সন্দেহ টন্দেহ আছে? যে ভাই যারা ইংরেজি শিক্ষিত মানুষ আছেন অনেক, আপনাদের কি সন্দেহ আছে? হুজুরদের সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে বলেন, শুনি আমি। চোখটা বন্ধ হওয়ার সাথে সাথে চেকবুক নাই, মোবাইল নাই, বিবি নাই। বিবি কিন্তু নাই হয়ে যায়, জানেন? আগে আমি আপনাদেরকে বুঝেছি, বিবি হলো সবচেয়ে ভালোবাসার মানুষ। আল্লাহ রাসূল বলছেন যে একজন পুরুষের জন্য সবচেয়ে ভালোবাসার মানুষকে লাম তারা মিসলাল মুতাহাব্বাইনি মিনান নিকাহ, বিবাহের কারণে যে একটা বন্ধুত্ব হয়, সম্পর্ক হয়, এরকম সম্পর্ক দুনিয়ার অন্য কোনো নিয়ামতের সাথে তুমি দেখবা না। একজন মেয়ে, আমাদের এই মাদ্রাসায় পড়তো একটা মেয়ে, তার হাজবেন্ড থাকে ওই দিকে, যেটার নাম হলো কি হংকং। তো তার বিষয় হয় না, সে এর বিষয় পাঠাইছে, বিষয় হয়েছে, কিন্তু বিষয় হইতে 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 কোনো সময় করোনার সময়
করোনার টাইমে তো যে কোনো দেশে গেলে এয়ারপোর্ট থেকে বেরিয়ে দিত না, কি করতে হইতো? কোয়ারেন্টাইন। মেয়েটা একা একা, আরে মামা যেখানে পড়ছে, গেছে কোথায়? হংকং, যে ঢাকার বাইরে জানে, সে গেছে কোথায়? দেশের বাইরে। কার টানে? স্বামীর টানে। তারপরে ওরে ঢুকাইছে একটা হোটেলের ভিতরে, তো সেখানে ওই নাক মুখ সব বন্ধ করে এরকম খানা দিয়ে দিত। এই নির্জন একটা কামরার ভিতরে, হোটেলের ভিতরে একজন মেয়ে মানুষ কতদিন রয়েছে? 14 দিন। 14 দিন কোয়ারেন্টাইন হইত। তারপরে আল্লাহর মেহেরবানি তার স্বামীর সাথে দেখা হয়েছে। এতে সব কষ্ট করছে না? কিসের কারণে? স্বামীর কারণে, সম্পর্কের কারণে। এই যে স্বামী স্ত্রী, বাবারে, এ চোখটা বন্ধ হওয়ার সাথে সাথে স্বামীর স্ত্রী থাকবে না, স্ত্রীর স্বামী থাকবে না। গভীর সম্পর্ক যেটা, এটাও থাকবে না। আপনার ইন্ডাস্ট্রি, আপনার মা, আপনার ফ্যাক্টরি, আপনি মালিক থাকবেন না। ইন্ডাস্ট্রির মালিক আপনি, ফ্যাক্টরির মালিক আপনি। এটা কার ফ্যাক্টরি? আমার ফ্যাক্টরি। আমি আমার মাথার গাম্বা ফেলাই বানাইছি, কিন্তু মরার সাথে সাথে কার ফ্যাক্টরি? তার। সে যদি চেক দিয়ে থাকে পার্টিকে, সেই চেক আর ব্যাংক ওয়ালারা জানে ডিপারচার হয়ে গেছে, মাটির উপর থেকে পিঠে চলে গেছে, পেটে চলে গেছে পিঠের থেকে, তো চেক পাস করবে? না না না, এখন এই টাকার মালিক আর সে না। ইন্ডাস্ট্রির মালিক না, ফ্যাক্টরির মালিক না, কারোই মালিক না রে বাবা। এমনকি স্ত্রীরও কি না, স্বামীরও। স্ত্রী স্বামীর মালিক না। আমি বলেন যে স্বামী কার স্ত্রী? সে তার স্ত্রী আছে। শরিয়াতে বিবাহ বন্ধন যেটা, এটা মৃত্যু পর্যন্তের জন্য হয়। আর এর দলিল হলো, শোনেন, মনে করেন এই যে মেয়েটা মরে গেছে, অনেক ভালোবেসে বিয়ে করছে, গেছে গা মরে, এখন জামাইটা অনেক ফেরেশতা জামাই, বেহুশ হয়ে যাইতেছে। শ্বশুর আব্বা এসে বললো যে বাবা তুমি টেনশন নিও না, ওর ছোট বোনটা যেটা আছে না, ওইটা তোমার সাথে আমি বিয়ে দিয়ে দিচ্ছি, সান্ত্বনার জন্য যদি বলে। আর বিয়ে যদি দিয়ে দেয়, এখনো তারা দাফনও করে নাই, জায়েজ না না জায়েজ? ওই তাহলে তো আমার ওয়াজি শেষ। জায়েজ না না জায়েজ? যদি সে স্ত্রী থাকতো তাহলে জায়েজ হইতো? দুই বোনকে বিয়ে করা জায়েজ? তো বোঝা গেল আগের জন্য কি হয়ে গেছে, ডিলেট, শেষ। এখন এই নতুন জনের সাথে নতুন ভাবে বিবাহ হচ্ছে। যদি ওর খালারে বিয়ে দেয়, ওই মেয়েটার খালা, তাই বউ মরে গেছে, জায়েজ। খালাকে আর বাগ্নিকে একসাথে নেওয়া জায়েজ? কিন্তু জায়েজ কেন? এখনো কিন্তু লাশ এদিকে কেন? তো বোঝা গেল লাশটা ঠিক, কিন্তু তার স্ত্রী না। এই জন্য স্বামীর জন্য স্ত্রীর গায়ে হাত দেয়া নিষেধ। যে স্ত্রীর সাথে সব জায়েজ, মরার সাথে সাথে তার শরীরে হাত দেয়া কি নিষেধ? হ্যাঁ, নিষেধ। কেন? কি নাই? সবচেয়ে বন্ধুত্ব যার সাথে, সে কি নাই। তো কোন নেয়ামত ছিল না, কোন নেয়ামত এখন সব নেয়ামত। আল্লাহ তাআলা বলেন এই একটা কাজ, যখন ছিল না তখন তুমি আমার ছিলা, যখন থাকবে না তখন তুমি আমার হবা। এর কোনো মূল্য নেই, এর কোনো। আমি দেখতে চাই যখন তোমার আছে সব, তখন তুমি, এগুলো তো নেয়ামত, আর আমার নাম মোনেম। নেয়ামত পাইয়া মোনেমকে ভুলে যাও না স্মরণ রাখো? যদি স্মরণ রাখো তো আগেও স্মরণ ছিল, এখনো আছে। কিন্তু এখন স্মরণ রাখতে তোমার একটা শত্রু আছে। কয়টা? কয়টা? একটা শত্রু আছে।
ওই শত্রুর সহযোগী আর একটা আছে, যেই শক্তি আছে সেই শক্তি ওখানে ছিল না, সামনেও থাকবে না। ওই শক্তিটার নাম হল নফস। কি নাম? মনে রাখা যাবে না ইনশাআল্লাহ? ওই শক্তিটার নাম হল নফস। কারণ নফসের সম্পর্ক হল দেহের সাথে। কিসের সাথে? আর আমি যেই সময় আল্লাহরে আল্লাহ বলে স্বীকার করছিলাম তখন দেহ ছিল, নফস ছিল না। এই দুনিয়ার ভিতরে যত রেশতা দেখেন, যা কিছু দেখেন, সব সম্পর্কটা হইছে নফসের কারণে। কিসের কারণে? কথা বুঝছেন? এই নফসের সাথে সম্পর্ক হওয়ার পরে নফস আমাকে বলে, বেটা তুই আল্লাহর রাস্তায় দান করবি, তোর ছেলের কি হবে? এই যে তোর ছেলে, যখন আমি ওখানে ছিলাম আমার ছেলে ছিল কয়টা? হ্যাঁ, মেয়ে ছিল। এই তুমি এই যে এগুলো করতে চাচ্ছ, আল্লাহর রাস্তায় যাইতেছ, আল্লাহর রাস্তায় গেলে তারপরে তোমার এই সবগুলো দেখবে কিনা, এই সবগুলো ছিল। এটা বুঝায় কে? বুঝায় কে? নফসের কারণে সব পয়দা হয়েছে, অর্থাৎ সব গায়রুল্লাহ পয়দা হয়েছে কিসের কারণে? এই নফস ছিল না, নফস থাকবে না। কথা বুঝছেন? এখানে নফস কার কার সাথে? সবার সাথে। হুজুরদের সাথেও আছে, গায়ে হুজুরদের সাথেও আছে, পীর সাহেবের সাথেও আছে, মুরিদের সাথেও আছে, তাবলিগের আমির সাহেবের সাথেও আছে, মামুনের সাথেও আছে। বুঝলেন নাই? এমনকি নবীদের সাথেও ছিল। কাদের সাথে? ওমা উবাদিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। নবীদের সাথে ছিল। আল্লাহ, কথাটা বুঝছেন? বুঝতে পারলে একেবারে সহজ। আল্লাহর ওলি হয় একেবারে সহজ। আমার হযরত বলেন, দামানে মুর্শিদ পকড় और नफ्स के रिश्ते को छोड़। এই নফসের কারণে যত রিশতা তোমার সাথে হয়েছে, যত সম্পর্ক হয়েছে, সব গায়রুল্লাহ। এই গায়রুল্লাহর সাথে ছাড়ো। তবে এখানে যাইয়া বাবারে সবাই লক্ষ্য করে শুনবা, এখানে আইসা বাতেল পীর মুরিদি এবং হক পীর মুরিদির একটা পার্থক্য বুঝে রাখবা। আমার হযরত বলেন, দামানে মুর্শিদ পাকড়। মুর্শিদ মানে পীর, পীরের হাত ধরো। আর নফসে কে রিশতে কো তোড়। নফসের যত রিশতা আছে সব খতম করো। যার কারণে কিছু আছে মারেফতওয়ালা। কি আছে? তারা বলে যে আমরা শরীয়তে না, আমরা হলো মারফতি। এই জন্য আমি ওই দিন কোথাও বয়ান করতেছিলাম, একটা হলো শরিয়াত, একটা হলো মারেফাত। ওরা বলে আমরা হলো মারেফাতি। কি? রাসূলুল্লাহ 23 বছরের জীবন হলো শরিয়াত। এই 23 বছরের জীবনকে ফলো যদি কোনো ব্যক্তি করে তো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মারেফত দান করেন। কি দান করেন? কি ফলো করলে? তো বোঝা গেল শরিয়ত হলো বাবা আর মারেফত হলো তার ছেলে। আর বাপ ছাড়া ছেলে হলে মারফুত হয়। এই জন্য আমি বলি, যারা শরিয়ত মানে না, কি মানে? তাহলে তো মারফুত। কারফুত মারফুত হলে যা হয় এই লোকদের সেই অবস্থা। আর যারা শরীয়তের সাথে মারেফত মানে তাদের নসব ঠিক, তারা আহলে হক। আর যারা শরীয়ত মানে না কিন্তু কি মানে? মারফুত মানে, কাজে আমরা হলো মারফুত।
মাহফুজ ভাই কে মানা করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তের জীবন শরীয়ত। মনে করেন এই যে দুধ আছে না, দুধ, এই জন্য সুফিয়াদের পরিভাষা বোঝার জন্য আলেম হওয়া জরুরি। আলেম হওয়া জরুরি। এই জন্য পীর আলেম দেখে ধরবেন, জাহেলকে পীর ধরবেন না। এই জন্য এক সময় ছিল আমাদের আকাবিরিনরা বলতেন কমসে কম জাল্লান শরীফ পর্যন্ত পীরের পড়া হওয়া উচিত। বর্তমান তো জাহেল জাহেল পীর, দেখা যায় পীর সাহেবরাও দুনিয়াদার হয়ে গেছে যে এই ব্যবসায়ীরা যদি খিলাফত দিয়ে দেয় তাহলে জাকাতের টাকা একটা ওই দিক সেদিক দেবে না, সব আমার দারুলমে দিবে, খেলাফত দিয়ে দেবে। গায়রুল্লাহর জন্য খেলাফত জায়েজ নাই। গায়রুল্লাহকে খতম করার জন্যই তো পীরের নিকট যাওয়া। দামানে মুর্শিদ পাকড় আর নফসকে রিশতে কো তোড়। অর্থাৎ নফসের যত রিশতা আছে মানে গায়রুল্লাহ, সমস্ত গায়রুল্লাহকে খতম করার জন্য মুর্শিদকে ধরো, মুর্শিদের পরামর্শ অনুযায়ী সমস্ত গায়রুল্লাহ থেকে সম্পর্ক ছিন্ন করো। এখন এই যে এখানে এসে আমি বলছি আহলে হক এবং আহলে বাতিল, আমাদের তরিকা যেটা আহলে হকদের তরিকা, আল্লাহ রসুল বিবাহ করছেন, আল্লাহ রসুলের আওলাদ ছিল, আল্লাহ রসুল বিবির হক আদায় করতেন, মৃত্যু সজ্জায় শায়িত বলতেন আইনা আনা গাদান, আইনা আনা গাদান, কাল আমি কোথায়, কাল আমি কোথায়। তার অর্থ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে কবে যাব, চাচ্ছিলেন যাব, কিন্তু যাচ্ছেন না কেন? শরীয়তের কারণে। কি কারণে? যেহেতু বিবি আছে আর বিবির ভিতরে পারস্পরিক সমানভাবে তাদের সময় দেওয়া জরুরি, শরীয়ত। এই শরীয়তের কারণে যাচ্ছেন না, কিন্তু জিজ্ঞেস করেন আইনা না গাদান, আইনা আসার বাড়ি কবে আসবো। বুঝেন নাই? তো বোঝা গেল শরীয়ত কি? কোন পীর বা কোন হুজুর এমন কোন মাকামে জীবনে যাইতে পারবে না যেই মাকামে যাওয়ার পরে শরীয়ত বন্ধ হয়ে যাবে। কারণ তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত কি হয়ে যেত? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার শরীয়ত, ওমর ফারুকের শরীয়ত, ওসমান গনির শরীয়ত, আলী রাদিয়াল্লাহু তাআলার শরীয়ত, সমস্ত সাহাবায়ে কেরামের শরীয়ত। আরে সাহাবায়ে কেরামের ইমামে আমাদের বড় পীর সাহেব শাহ আব্দুল কাদের জিলানী रहमतुल्लाह अलैह के एक लोग जिज्ञेस करते हजरत आपका मकाम ऊंचा है या मुआविया रज़ियल्लाहु अन्हु का? তখন উনি বলছেন আরে ভাই তওবা করো, तौबा। मुआविया रज़ियल्लाहु ताला अन्हु अल्लाह के रास्ते में जो जिहाद के लिए गए, जिस घोड़े पर बैठकर उस घोड़े के नाक के अंदर जो गर्द गुबार लगा है, उस गर्द गुबार को अगर एक पल्ले में रखा जाए और मुझ जैसे हजारों अब्दुल कादिर के एक पल्ले में रखा जाए, उस गर्द गुबार की कीमत बढ़ जाएगी, तार ओजन बेশি হয়ে যাবে। কথা বোঝেন নাই? উলাইকা আবাই। আজকে মানুষ পীর সাহেব মনে করে যে পীর সাহেব সব, পীর বাবা না, পীর সাহেব সব না, আল্লাহই সব। কি সব? পীরের সাথে সম্পর্ক, গায়রুল্লাহ থেকে সম্পর্ক খতম করে মওলাই পাকের সাথে সম্পর্ক জোড়া। আর এই কাজের জন্য আম্বিয়াদেরকে আল্লাহ পাঠাইছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, কুল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। গায়রুল্লাহর সাথে সম্পর্ক খতম করে মওলার সাথে সম্পর্ক জোড়ো, কামিয়াব হয়ে যাবে। ওখানে ছিল, সামনেও থাকবে, কিন্তু ওখানেও নফস ছিল না, সামনেও নফস, এখানে নফস। এই অবস্থায় যদি আমি ছাড়তে পারি তাহলে বোঝা গেল, মনে রাখবেন দোস্ত, নফসের বিরোধিতা করতে হবে। কার বিরোধিতা? নফসের। আর নফসের বিরোধিতা, নফস আমার দেহের সাথে সম্পর্ক, তো নফসের বিরোধিতা করতে গেলে আমাকে কষ্ট হবে। এই কষ্টটুকের নাম কোরআনের ভাষায় জুহুদ বা মুজাহাদা। জুহুদ বা মুজাহাদা। এই জন্য অনেক তরিকা আছে, কাজে বেটা তুই আমার কাছে আসতো, আবার মুজাহাদা তোর কি রে বেটা, মুজাহাদা সব তোর জন্য আমিই করি। পীর বাবা করে দেয়, তোর যে সময় পারস কিছু হাদিয়া তোর পাঠাই দিস, সব আমি দেখবো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল কোন সাহাবীকে বলছেন, হযরত ফাতেমা জাহরা আল্লাহ রাসূলের সবচেয়ে প্রিয় মানুষ, হাসান হুসাইনের আম্মা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী। আল্লাহ রাসূল বলছেন ফাতেমা তো বিদআতুম মিন্নি,
ফাতেমা হলো আমার কলিজার টুকরা। আল্লাহ রসুল যখন সফরে যাইতেন সবার শেষে ফাতেমার সাথে সাক্ষাৎ করতেন। যখন আল্লাহ রসুল ফিরে আসতেন সর্বপ্রথম ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সাক্ষাৎ করতেন। এত ভালোবাসার মানুষ, কিন্তু ওনাকে বলছেন ইয়া ফাতেমা আনকিযী নাফসাকি মিনান নার, ও ফাতেমা তোমাকে জাহান্নাম থেকে নিজেই বাঁচতে হবে। তার অর্থ করণীয় কাজ করতে হবে, বর্জনীয়টা ছাড়তে হবে। জাহান্নামের থেকে তোমাকে নিজেকেই, আমি তোমার বাবা, এই জন্য আমি তোমাকে দুনিয়ার ভিতর হয়তো চাইলে কিছু দিয়ে দিতে পারলে দিয়ে দিব, কিন্তু আখিরাতে আমার হাতে। কে বলতেছেন? ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে বলছেন? নিজের কলিজার টুকরাকে বলতেছেন। সেখানে পীর বাবা হয় তরাই নিয়ে যাবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা, শিরক জায়েজ নাই। পীর বাবা তোমাকে তরাইতে পারবে না, আমির সাহেব তোমাকে তরাইতে পারবে না। আমি কোন খানদানের মানুষ জানো? তাদের হইতে কি কোন খানদানের মানুষ হয়েছে? নূহ আলাইহিস সালামের ছেলে কাফের, জাহান্নামে যাবে। পীরের সন্তান হইলে কি হয়? কিছুই হয় না। এই জন্য আমি একবার শুনেছি না, আমরা সবাই নবীজাদা। অনেকে গৌরব করে, ফখর করে বলে আমি পীরজাদা। কি এখানে নবীজাদা ছাড়া কেউ নাই। বান্দরজাদা কেউ আছেন? আরে নবীজাদা মানে নবীর সন্তান, আর বান্দরজাদা মানে ওই কিছু গ্রুপ একটা পদে আছে না বান্দরজাদা। কাজে আমাদের পূর্বপুরুষ কি ছিল? বান্দরের সন্তান। আর আমরা এখানে যারা আছি এই মসজিদে বসে কার সন্তান? আমাদের সেই নবীর নাম কি? আদম আলাইহিস সালাম কি ছিলেন? পীর ছিলেন। কি ছিলেন? আমরা তার সন্তান হইলে তো আমরা কি জাদা হইলাম? তো পীরজাদা বড় না নবীজাদা বড়? তারপর সবাই কি নবীজাদা। নবীজাদা হইলেও কিছু হয় না, পীরজাদা হইলেও দেখতে হবে যে মওলার সাথে সম্পর্ক আছে কিনা। আগে যেরকম সম্পর্ক ছিল এখানে আসার পরে সেই সম্পর্কটা আছে কি না। যদি থাকে ওকে, না থাকলে খতম। তুমি যেই হও, যেখানে হও। কথাটা কি বুঝতে পারছেন নাকি এখনো বুঝে আসে না? আল্লাহ, তবে কি বলতেছিলাম বলতে দেখি। একটা হলো নেয়ামত, একটা হলো মনে। তো আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। নফস ছিল না, নফস আছে, নফস থাকবে না। অর্থাৎ নফস যখন আছে, নফসের সাথে সম্পৃক্ত সব কিছু আছে। নফস থাকবে না, কিছুই থাকবে না। নফস ছিল না, কিছুই ছিল না। কিন্তু মওলা ছিলেন, মওলা আছেন, মওলা থাকবেন। দিনের ভিতরে যে কোনো একটা সময় খালি বারবার বলবেন কিছুই ছিল না, কিছুই থাকবে না। মওলা ছিলেন, মওলা আছেন, মওলা থাকবেন। মওলা ছিলেন, মওলা আছেন, মওলা থাকবেন। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরিহি, আল্লাহু মাই। 5টা মিনিট চোখ বন্ধ করে প্রত্যেকদিন বলবেন। দিলের ভিতর বসাবেন। কোথায়? দিলের ভিতর। এজন্য দিল যে একটা জিনিস না, দিল, এই দিলটা আল্লাহ তাআলা বানাইছেন মওলার জন্য। কার জন্য? দিলটা কার জন্য? দিলটা মওলার জন্য। দিলের চতুর্দিকে সব থাকবে। এই নফসের যত রিশতা, ওই যে আমি বলছি আহলে হক আহলে বাতিল, মারেফত সম্পর্কে বলতেছিলাম। যে মনে করেন দুধ, এই যে দুধের থেকে যে ক্রিম বের হয়, ক্রিমটা থাকে কোথায়? দুধের ভিতরে। হ্যাঁ, দুধের ভিতরে। দুধ ছাড়া ক্রিম হয়? জি না। দুধ ছাড়া যেরকম ক্রিম হয় না, শরীয়ত ছাড়া মারফত হয় না। কিন্তু দুধের থেকে ক্রিমটা বের হয় কখন? যখন দুধের উপরে কি হয়? মেহনত হয়। আমি বলছিলাম যে আহলে ইলম মানুষকে শায়েখ বানাবে, কারণ প্রত্যেকটা জিনিসের একটা পরিভাষা আছে। কি আছে? পরিভাষা আছে। হুজুররা ভালো করে বুঝেন। আল্লাহ রাসূলের মিশন ছিল কয়টা? 3টা। ইয়াতলু আলাইহিম আয়াতিক
ওয়ায়ুআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা ওয়ায়ুযাক্কিহি, তাই না? তিনটা হলো না? তো তিলাওয়াতে কালামে পাক যে না জানে, তার কাছে যদি আপনি বৈশা তিলাওয়াত শেখেন, পারবেন? হ্যাঁ, তো নিজেই জান না বেটা, তোমার কি শিখেবে? একজন মুআল্লিম, একজন উস্তাদ হয়ে বসে কিতাব বুখারী শরীফ গুলো বসে রয়েছে, হ্যাঁ নিজেই পড়ে নেই, পারবে? হ্যাঁ, পারবে? তো একজন তাজকিয়া শেখে নাই, সে তাজকিয়ার জন্য খানকা শরীফ খুলে রয়েছে, কি শেখে নাই? কোন মুআল্লিম যেমনি ভাবে তালিম শিখা ছাড়া বুখারী শরীফ পড়াইতে পারে না, তিলাওয়াতে কালামে পাক ছাড়া যেরকম কথা কারিশাত ছাড়া তিলাওয়াত শিখাইতে পারে না, তাজকিয়া যারা না শিখছে তারা তাজকিয়া শিখাইতে পারে না। আমাদের দেশের মানুষ দেখে হলো কারামত, তো কোন হুজুরের কারামত বেশি, আবার দেখে হয়তো অমুক হুজুরের বিবি বাচ্চারও খবর নাই, তার খবর নেই, মানে শরীয়ত নাই, কি নাই? বিবি বাচ্চার খবর রাখা, এটার নাম কি? তো শরীয়ত না থাকলে তার ভিতরে মারেফাত নাই, কথা বুঝছেন? তাই বিবি বাচ্চার খবর নেই, কাজে হুজুরে 20 বছর হয়ে গেছে বাজারে যায়, তো তার বিবি বাচ্চার খবর নাই কেনা? মুরিদরা বলে, আম্মা কি দরকার, আমি যান কি দরকার, তাই যে এইগুলো নিয়ে আসো বাবা, আমি যার সাথে কথা বলেন। এটা শরীয়ত না শরীয়তের পরিপন্থী? হ্যাঁ, তাহলে শরীয়তের বিরুদ্ধে করলে আল্লাহর ওলি হয়ে যায়। দেখা যায় কয়েকদিন পরে তারপরে মুরিদের সাথে পীর সাহেবের বিবির সম্পর্ক হয়ে যেতে পারে, কারণ পীর সাহেবের তো খবরই নেই। কথা বুঝে আসছে না? শরীয়ত ছাড়বেন না খবরদার, তাহলে মারেফত পাবেন না, মারফত হইতে পারবেন, মারেফত পাবেন না। মারেফত পাইতে হলে শরীয়ত, কারণ দুধের থেকে কি আসে? ক্রিম আসে। ক্রিম যেরকম দুধের উপরে মেহনত করলে পয়দা হয়, শরীয়তের উপরে মেহনত করলে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, একেবারে এখান থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত শরীয়তের উপর চলতে হবে। এর বরকতে আল্লাহ তাআলা কি দান করবেন? তো আসল দুধ না ক্রিম? মানে ক্রিমটা বের হয় কিসের থেকে? দুধের থেকে। এখন আসল তো ক্রিম, যার কারণে ক্রিমটা বাইর করে ফেলাইলে দুধটা কি হয়ে যায়? মাঠা, পানির মতো হয়ে যায়, গোল। কি বলেন? গোল মাছ। কি বেরিয়ে গেছে? ক্রিমটা বেরিয়ে গেছে। তো ক্রিমটা কিন্তু আসল, কিন্তু বের হয়েছে কখন? মেহনতের পরে। কিসের থেকে? দুধের থেকে। কথা বলেন নাই? দুধের থেকে। তো ঠিক এমনি ভাবে শরীয়তের উপরে যখন কোন ব্যক্তি আমল করে, তখন ওই ব্যক্তিকে আল্লাহ কি দান করেন? এই জন্য সুলুক ও তরিকাতের লাইনে সালেকিন যারা, এদের দুইটা নাম। কয়টা নাম? এই পাশে অনেক জায়গা, ওইখানে মানুষ আসতে পারতেছে না, কষ্ট হচ্ছে, আপনারা মেহরবানি করে এদিকে আসেন, ওখানে রাস্তা রাখেন, রাস্তা দেন, এদিকে আসেন। আল্লাহ তাআলা মাফ করুক, যে বর্তমানে এই যে কি বলে যে লাইভ শোনায়, এর কারণে অনেক মানুষই শোনে। তো এক মহিলা আমার একবার ফোন করছেন, আপনার বয়ানটা মনে শুনতে ভালো শোনা যায়, কিন্তু আমার মনে হয় আপনি বেদাতি। বলে এটা কিভাবে বুঝলে তুমি যে আমি বেদাতি? আপনি খালি শরীয়তের কথা বলেন, মারেফতের কোনো কথাই বলেন না। আপনি যদি মারেফতের কথা বলতেন তাহলে অনেক মানুষ আপনার মুরিদ হইত। আমাকে আল্লাহ মাফ করুন, আমার মুরিদের দরকার নাই, আমার শরীয়তের সাথে মারেফত দরকার, শরীয়তের সাথে মারেফত দরকার। কথা বুঝছেন? মহিলারা শোনে, বিচারীরা, আল্লাহ তাআলা মেহরবানি করেন। সে বিচারী অনেক আমার সাথে তর্ক বিতর্ক করতে চাচ্ছিলেন। আমি দেখেন আল্লাহ তাতে মাফ করেন, আমার এরকম কি হওয়ারই দরকার নেই। কি বলছিলাম? মারিফাত এবং শরীয়ত। কথা বুঝছেন? এই সুলুক ও তরিকাতের আমি ভিতর বলছি কয়টা নাম? ঈসা নাম কয়টা?
একটা হলো আবুল হাল, একটা হলো ইবনুল হাল। ছেলে আর বাপ দুজনের ভিতরে পার্থক্য আছে না? ছেলেরে পাঠাইছেন বাবা, মায় পাঠাইছেন দুনিয়ার কথা নিয়ে এসো। সে ওইখানে দেখে যে বান্দর নাচে 3-4 জন, সে ওখানে খেয়ে গেছে, দাঁড়ায় দাঁড়াইয়া বসে বসে বান্দর নাচ দেখতেছে। এদিকে তার মা বসে রয়েছে বসে রয়েছে বসে। এটা কি তার বাবাই করতো? হ্যাঁ, পরিবেশের কারণে প্রভাবিত হয়ে বাবাই কি দুনিয়ার কথা আনা ভুলে যেত? বলছে কে? বাচ্চায়। তো সুলুক ও তরিকাতে লাইনে কয়টা নাম? 2টা নাম, আবুল হাল, ইবনুল হাল। ইবনুল হালের অর্থ হল সে অবস্থার পরিপ্রেক্ষিতে প্রভাবিত হইয়া ওর সাথে মিলে যায়। প্রাথমিক মেহনত হয় নাই। কি হয় নাই? মেহনত হয় নাই। আর আবুল হাল শব্দের অর্থ হল হালের উপরে তার কন্ট্রোল, সে হালের অধীনে না, হাল তার অধীনে। কথা বুঝছেন? হালের উপরে কি রাখতে পারে? সে নিয়ন্ত্রণ রাখতে পারে। দেখেন এই যে পীর মুরিদি লাগে একদম লাভ দেয়, ফাল দেয়, ইবনুল হাল। কোন ব্যক্তি যদি শরাব পান করে প্রথম তখন দে দৌড়, কলের সাথে যে লাগে, কারণ প্রথম খাইছে। যদি একটু খাইতে খাইতে অভ্যস্ত হয়ে যায়, তার বোতলের পর বোতল খাওয়া যাচ্ছে, তখন তার কি আসে না? এই পাগলামি আসে না। তো আল্লাহর মহাব্বতের শরাব যেটা, এটাও একটা আজীব জিনিস। আল্লাহর মহাব্বতের শরাব আছে, কথা বুঝছেন? এই জন্য আমাদের আরেক রুমি রহমতুল্লাহ আলাই, উনি ওনার শায়েখের নাম ছিল শামসুদ্দিন তাবরিজি রহমতুল্লাহ আলাই। শামসুদ্দিন তাবরিজি রহমতুল্লাহ আলাইকে বলতে, হযরত জি আপনি যে আল্লাহর মহাব্বতের শরাব পান করেন, আমার একটু শিখেন না কিভাবে কি করতে হয়। কারা চুপ থাকবে না? কোথায় আমি আল্লাহর মহাব্বতের শরাব পান করি? আমাদের আগের জামানার বুজুর্গরা কি করতেন না? আরে ইউটিউবে তো দিতেনই না। ইউটিউব ছিল? বর্তমানে পীরদেরও কথা হচ্ছে প্রচারেই প্রসার, প্রচারে যত দেওয়া যাবে পিরানি পীর, দস্তগীর, এই সেই, ততই বেশি প্রচার প্রসার হবে। আর আগের জামানায় বুজুর্গরা চুপচাপ বসে থাকতেন, কেউ জানতো না যে এত বড় উর্দের আল্লাহ বলে। কথা বলছেন? এখন মানুষ মশহুর হয়, মকবুল হয় না। আগে মানুষ মকবুল ছিল, মশহুর হওয়ার চিন্তাও করতেন না। কথা মনে থাকবে? আল্লাহ তাআলা মাফ করে দিক আমাদেরকে। মশহুর হওয়া জরুরি না মকবুল হওয়া জরুরি? মকবুল হওয়া জরুরি। আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করুন। আমিন। কি জন্য বললাম? শামসুদ্দিন তাবরিজি রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন, হযরত আমার এই আল্লাহর মহব্বতে শরাব পান শিখেন। কাবাটা চুপ থাকবো, কই থেকে আমি আল্লাহর মহব্বতে শরাব পাই? কয় হযরত যে দুনিয়ার শরাব পান করলে তার চোখ দেখলে, মুখ শুকলে বোঝা যায় না যে এই লোকটা কি শরাবী? এই লোকটা, তার চোখ দেখলে বোঝা যায়, মুখ শুকলে বোঝা যায়। তো আপনি আল্লাহর মহব্বতে শরাব খাবেন, আর আপনার চোখ দেখে আর মুখ দেখে আমি বুঝবো না, এটা কি হয়? আমি বুঝে ফেলছি আপনি আল্লাহর মহব্বতে শরাব পান করেন। এরপরে আর একটা ঘটনাও বলছেন, আজীব ঘটনা। সেটা হলো লায়লার নাম শুনছেন না? লায়লা মজনু বলে মানুষ, ঘটনা। তাই মজনু তো, মজনু মানে তো পাগল। কার পাগল ছিল? লায়লার। পাগল হইতে হবে কার? মওলার। কার? আমাদের মাঝে আর আহলে, ওই যে বললাম আহলে বাতিলের মধ্যে পার্থক্য একটু, যে আমরা লায়লাকেও ভালোবাসবো মওলার জন্য। ভাই কার জন্য? লায়লাকে ভালোবাসবো, বিবিকে ভালোবাসবো কার জন্য? মওলার জন্য। লায়লাকে বলবেন, বিবিকে বলবেন, ম্যাডাম তুমি আমার নিকট অনেক প্রিয়, কারণ তোমাকে আমার মওলা তার কুদরতি হাতের দ্বারা আমাকে দান করছেন। যদি দেশের বাদশা একটা জিনিস তোমার হাতে দেয়, 10 টাকার জিনিস, সেটা তুমি শোকেসের ভিতরে রেখে দাও। কোথায়? যে আমাদের বাংলাদেশের গণতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রেসিডেন্ট সাহেব, মহামান্য প্রেসিডেন্ট, উনি অমুক দিন এই জিনিসটা আমাকে কি দিতেন, ওনার পবিত্র হাতে তোহবা দিতেন।
বোঝেন নাই? তো এই যে বিবিরে দিছে কিনা? আমার হযরত বলতেন যে এই বিবিরে তুমি সামনে নিয়ে বলবা, মাওলা এই লায়লা তুমি আমাকে দান করছো। তো যে প্রেসিডেন্টের হাতের জিনিস যদি দামি হয়ে যায়, মাওলার হাতের জিনিস কত দামি? বুঝে আসছে না? নিজের মনকে বুঝ দিবেন যে এই তহবা আমাকে কে দিয়েছেন? আমার আল্লাহ দিয়েছেন। এই লালার সাথে আমার সম্পর্ক কিসের কারণে? কিসের কারণে? আওলাদের সাথে সম্পর্ক কিসের কারণে? যার কারণে আমার প্রিয় মুর্শিদ, এই আহলে হক, আমার প্রিয় মুর্শিদ বলতেন, হালাল কা এক ভি না ছোড়ো, হারাম কা এক ভি না করো। হালাল কা যত জিনিস হালাল সব খাও। বিরিয়ানি খাইতে বলেছে খাও, ওকে না বিরিয়ানি খাইতে বলেছে নফস কেন চাইলো খাবো না, না এরকম বিরিয়ানি মনে খাইতে বলেছে খাও। স্ত্রী নিকট যাইতে বলেছে আচ্ছা হালাল আছে যাও, যদি হালাল না থাকে সবর করো। বুঝে আসছে না? সব পাবা। হালালের কাছে গেলে কি পাবা? আল্লাহ রসুলকে সাহাবাকে দিলে রাসূলুল্লাহ এটাও সব। আল্লাহ রসুল এই কামটাই যদি তুমি হারাম জায়গায় করো তো গুনাহ হবে। ইয়া রাসূলুল্লাহ গুনাহ তো হবে। কয়েকটা হালাল করলে সব হবে না কেন? তো বোঝা গেল হালাল আর কি? হালাল আর হারাম শরীয়ত অনুযায়ী হইলে হালাল, আর শরীয়তের বাহিরে হইলে হারাম। তো আমাদের তরিকার মধ্যে হালালকে ছাড়তে হবে না, আর ওদের তরিকায় নফসের বিরোধিতা করতে যাইয়া বিবি বাচ্চার কোনো খোঁজ খবর নাই, সম্পর্ক নাই, শিকল টিকল দিয়ে বাঞ্জা সাইজা 1 মন 2 মন লইয়া দিন ভরে হাঁটতে থাকবো চট করে। কিসের কাজে কাজে? নফসের খেলাপ করে। ভালো তরকারি দিয়েছেন, তরকারির ভিতরে পানি ঢেলে দিবে, নফসরে মারি, নফসরে মারে। নামাজ পড়ে না, কালাম পড়ে না, নফসরে মারে, মারকু। কথা বুঝেননি কি? তো আমাদের আহলে হকদের ইসের ভিতরে দামানে মুর্শিদ পকড় আর নফস কে রিশতে কো তোড়। নফসের রিশতা তোড়ো, তার অর্থ এটা না যে সব বিবি বাচ্চা সব বাপ মার কোনো খবর নাই। অনেক ওই দিন একটা লোক আসতে এই দিক থেকে নদীর উপর থেকে হাসনাবাদ থেকে, যে কিশোরগঞ্জে কোনো পীরের নিকটে এক লোক যায়, তার ভাই, সে কেউ চেনে না, কয় কারোর সাথে আমার সম্পর্ক নাই। আর বাবা যা বলে তাই, নামাজ কালাম পড়ে না, চুপচাপ থাকে রুমের ভিতরে একা একা থাকে। কারে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। এতে আল্লাহকে পাওয়া যাবে না, শরীয়ত ছেড়ে দিয়েছে। আল্লাহকে পাইতে হলে শরীয়ত কি সাথে নিয়ে চলতে হবে। এই জন্য আমি বলি যে মনে করেন আপনি বিবির নিকটে যান না, বিবি তো সে বিচারে যে আসছে তার কোনো প্রয়োজনই তো আসছে, সেই প্রয়োজন আপনার দ্বারা পুরো হয় না, আর সে আহ আহ করতে থাকে। আমার হযরত বলতেন तुम्हारे मुरीदीन के लाखों मुरीदीन की दुआ और तुम्हारी बीवी की एक आह उसके मुकाबला नहीं कर सकते। लाख लाख मुरीद তোমার জন্য দোয়া করে, কিন্তু তোমার বিবি কি করে? আহ এই জালেম আমারে বিয়ে করে আমার জিন্দেগিটা বরবাদ করে দিয়েছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম খায়রুকুম লিআহলিকুম, তোমাদের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি যে তার পরিবারের নিকট ভালো। তার নিকট ভালো? মুরিদ হয়েছে মারামারি ধরাধরি, এই কিসের ছাতার বাড়ি ঘর, মন চলেছে অমুক সব। বুঝলেন না? ছাতার বাড়ি ঘর তো আমি বললাম, ওরা বলে আর একটা বাড়ি ঘর দুয়ার কোনো খোঁজ খবর না। আহলে বাতিল, আহলে হক সবার সাথে সম্পর্ক, বাবার সাথে সম্পর্ক, মার সাথে সম্পর্ক। বুঝে আসছে না? ওয়াইস করনি মার সম্পর্কের কারণে রসুলকে দেখতে পারেননি। কার সম্পর্কের কারণে? এখন আপনারে বলল এই চলো তাবলীগে চলো, এই চলো পীরের দরবারে চলো, আপনার স্ত্রী বাচ্চা হবে, বুঝলেন? এখন আপনি তাশকিলে চলে গেলেন, কে দেখবে? আল্লাহ দেখবে। আর কিছু ঘটনা করতে গিয়ে মুখস্থ করছে, চিলে আইনা মাছ ফেলা যাবে তোমার ঘরের ভিতরে। আরে চিলে মাছ ধরছে একটা, সেটা কি শোল মাছ ধরছে,
বড় মাছ নিয়ে যেতে পারে নাই, পড়ছে তো পড়ছে কোথায়? ওই হুজুরের বাড়ির ভিতর চিলে মাছ ফেলা যাবে। চিলের কাম আছে, তোমার ঘরের ভিতরে মাছ ফেলা যাবে, এই জন্য তুমি আল্লাহর রাস্তায় চলে গেলা মিয়া, এই সমস্ত বাদে ঘটে না। তাহলে তো আর কামাই রোজগার করা লাগতো না, লাগতো? আল্লাহর উপর ভরসা করে বসে থাকতাম, মিয়া চিলে মাছ ফেলা যেত ঘরের ভিতরে। এই বিবি আল্লাহ আল্লাহ করো, চিলে মাছ ফেলা যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শরীয়ত ছাড়া কোন জিনিস, তাবলীগও নাই, শরীয়ত ছাড়া পীর মুরিদি নাই, শরীয়ত ছাড়া কিছুই নেই। আসল জিনিস কি? শরীয়ত। শরীয়তের উপরে পুরোপুরি যদি কোনো ব্যক্তি চলে, তাতে মুজাহাদা হবে। কি হবে? এই মুজাহাদার বরকতে আল্লাহ তাআলা মারিফাত নসিব করবেন। সুবহানাল্লাহ। আর মারিফাত যখন পেয়ে যাবে, তখন সেই ব্যক্তির নাম হয়ে যাবে আবুল হাল। কি হয়ে যাবে? আবুল হাল। আর এই মারিফাত পাওয়ার আগ পর্যন্ত ইবনুল হাল। যেখানে যায় সেখানে সাথে মিলে যায়, এটা ইবনুল হাল। আর আবুল হাল মানে কি? ওই যে ক্রিম, মনে করেন দুধ, এই দুধকে যদি আপনি পানির ভিতর দেন, 1 কিলো দুধ 1 কেজি, 40 কেজি পানির ভিতর দিচ্ছেন, দুধ দেখা যাবে? দুধের অস্তিত্ব থাকবে? আধিক্যের কারণে সে তার অস্তিত্ব কি করে ফেলবে? হারায় ফেলবে। কিন্তু এই 1 কেজি দুধের উপরে যদি আপনি মেহনত করে 100টা ক্রিম বের করতে পারেন, মাখন, আর ওইটা যদি সাগরের ভিতরে ফেলাই দেন, বিরাট ঢেউ হইতেছে, 100 ফুট উপরে যাবে আবার নিচে নামবে, তারপরে কি পানির সাথে মিলে যাবে? কেন? মুজাহাদা হইয়া ক্রিম হয়েছে। এটা আবুল হাল। আর আগেরটা এই জন্য মেহনত মুজাহাদা করে কি হবেন? আবুল হাল হবেন। যে গানের পরিবেশ, ওই যে আমি ওই দিন বলতেছিলাম যে এখানে গান বাদ্য বাজতেছে, সেখানে 4 দোকানে চলতেছে। তো এখন যদি ইবনুল হাল হয়, সে বলে ভাই এটা পান দেন তো। আচ্ছা আপনি চাও বেছেন না? আচ্ছা পানটা পরে খাই, একটু চা দেন। আর বসে কেন? আসলে চাও খাওয়া উদ্দেশ্য না, নফস তো শয়তান, আজীব শয়তান। ওরে বসাইছে কিসের জন্য? মানে গান তো শুনতে পারে না, হুজুর মানুষ, চা খায়, পান খায়, তার একটু গল্পটা করে, ভাই আপনার বাড়ি টাড়ি কোথায়, ওদিক দেখি কান কি আর কেন বুঝেন নেই? এটার নাম কি? ইবনুল হাল। আর যদি আবুল হাল হইতো, গানের আওয়াজ আসার সাথে সাথে কানের ভিতরে আঙ্গুল দিয়ে চলে যেত, যারে আল্লাহ নাফরমানের আওয়াজ এখান থেকে আসতেছে, এখানে চা পান খাওয়া তো দূরের কথা, দাঁড়ানো, এর নাম আবুল হাল। তার অর্থ হল পরিবেশের কারণে প্রভাবিত হইয়া যেই ব্যক্তি কিনা হয়ে যায়, পরিবেশের সাথে মিলে না যায়, তার নাম হলো ইবনুল হাল। আর যে মিলে যায় সে হলো ইবনুল হাল, যে মিলে না আবুল হাল। তা আমাদেরকে হইতে হবে কি? আবুল হাল। কিন্তু আবুল হাল আগেই বাপ হয় না আগে বেটা হয়? আগে বাপ হয়। এই কি হয়? আগে বাপ। ওরা দিকে আগেই মারফুট। বেটা হও, তারপরে কি হও? মেহনত করো, মুজাহাদা করো, তারপরে বাপ হও। তার ছেলে বিয়ের যোগ্য হয়ে গেছে নাকি? পিচ্ছি বেলায় বাবা চলো তোমার বিয়ে করে দিই, দেখ যোগ্যতা তো আসতে হবে, কিন্তু যোগ্যতা আস্তে আস্তে আসে, একদম আসে না, আস্তে আস্তে। কথা কি বুঝতেছেন সবাই? সময় কি বেশি হয়ে গেল না? আচ্ছা সরি, অনেক কথা মনে আসতেছে, কতটুকু বলবো আল্লাহ জানে। ঘটনা হলো, আমি যেটা বলতেছিলাম যে মুনঈম ছিলেন, আছেন, থাকবেন। যখন নেয়ামত ছিল না, যখন নেয়ামত থাকবে না, মুনঈমের সাথে সম্পর্ক, এই সম্পর্ক থাকার কারণে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 1st ক্লাস, 2nd ক্লাস, 3rd ক্লাস কিছুই নাই, কারণ বিপরীত নাই। মুনঈমের সাথে সম্পর্ক নষ্ট করে দেয় এমন কিছু নাই। কিন্তু যেখানে নেয়ামতও আছে, মুনঈমও আছে। মুনঈম বলেন যে তুমি আমার সাথে সম্পর্ক রাখো না নেয়ামত পেয়ে আমার ভুলে যাও। একসময় ছিল আমি ছিলাম, একসময় আসবে আমাকেই স্মরণ করবা,
কিন্তু এখন আমি ছাড়াও কাউকে স্মরণ করতে পারো, তবে মনে রাখবা তাদের হাতে কিছুই নাই, সবকিছু আমার হাতে। কিন্তু তুমি যদি নেয়ামতকে ধরো, নেয়ামতে কিছু পাইতে চাও, তার ভিতর দুনিয়া, যেহেতু দুনিয়া, তার ভিতর একটা প্রতিক্রিয়া আমি রাখছি। আমার নির্দেশ হলে সে প্রতিক্রিয়া সে করবে, করবে না তা না, করবে। কিন্তু এর কারণে তুমি ওইটাকেই সবকিছু মনে করে না, সবকিছু আমার হাতে। হযরত ওমর পালন করেছে রহমতুল্লাহ আলাই, দাওয়াত তাবলীগের মেহনতের মুরব্বী। উনি বলতেন যে প্রত্যেক মাসে মাসে আইসা একটা লোক, আগে আসতো না পোস্ট অফিসে টাকা আসতো, মানি অর্ডার আসতো, চাকরি করে, তো টাকা পাঠাইতো। কে পাঠাইতো? বাবা। তো পোস্ট মাস্টার আইসা কি করতো? বাড়ি বাড়ি টাকা বিলু করতো না, প্রত্যেক মাসে টাকা দিয়ে দেয়। ওই ছেলেটা না বুঝছে, সে মনে করছে এই লোকটা আমাদের টাকা দেয়, আমাদেরকে টাকা দেয়। মারে যে বলতো, মা দৌড়ে আসো, ওই যে লোকটা আমাদেরকে টাকা দেয় সেই লোকটা আসতে। টাকা কি ওই লোকটা দেয়? কে দেয়? কার হাতে? ডাকিয়ার হাতে, ডাকওয়ালার হাতে। ওদিক থেকে বাবাই যদি বন্ধ করে দেয়, ও কি আর আসবে তোমার বাড়িতে? হ্যাঁ, এই যে যত নেয়ামত, সব কিছু আল্লাহ বলেন সব কিছুর গোড়া চাবি অন অফ আমি করি। হুয়াল কাবিজু হুয়াল বাসিতু। তোমার রিজিকের প্রশস্ত হয়ে যায়, যেদিক যাও ওই দিকে তুমি লাভবান হয়ে আসো, এটাও আমি করি। আবার যেদিক যাও কাজে হুজুর যেদিক যায় খালি অন্ধকার দেখি, এটাও কি করেন? কিন্তু আমাদের সমাজের মানুষ এরকম কিছু হুজুর দেখেন যে আমার উপরে কোনো ক্ষতি করছে নাকি, আমার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিচ্ছে নাকি, বেচা কেনা হয় না, কারণ কি? বউ নেই করি। ঘটনা কি? ঘটনা তুমি নিজে। এই জন্য বলে গমচবিন ইজুদ ইস্তেগফার কর। তোমার থেকে কোনো ঘটনা ঘটছে যেই কারণে তোমার এই সব কিছু কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। সেই ঘটনা তুমি খতম করো। তাবিজওয়ালার নিকটে যে কেন খামাখা টাকা দিচ্ছ? সে এমনি তোমার টাকা নেই, আরো বলবে যে হ্যাঁ জবরদস্ত বান করছে, দোকানের উপর বন্ধ লাগাই দিচ্ছে, একটা গ্রাহক আসবে না, আমি এটা খুলে দিচ্ছি, টাকা আসবে, সব আসবে। মিথ্যা কথা, বাজে কথা। আল্লাহ বলেন হুয়াল কাবিজ ওয়াল বাসিত। আল্লাহ কাবেজ, কাবেজ মানে কি? সব কিছু নিয়ন্ত্রণ করে। বাসিত মানে খুলে দেয়, আছে, প্রশস্ত করে দেন। কে? আল্লাহ। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মু'তি লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহ, আপনি যদি দেন কারো বাপের শক্তি নাই ঠেকাইতে, আর আপনি যদি না দেন কারো বাপের শক্তি নাই দিতে পারবে? হ্যাঁ, দিতে পারবে না। এই জন্য সবকিছু কার হাতে? আল্লাহ তাআলা এদের হাতে দেন। আল্লাহ তাআলা তো দেনেওয়ালা কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। চাইতে হবে কার নিকটে? একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের নিকটে। আর কারণ নিকটে চাওয়া যাবে না। মানসরে খুশি সে जो देगा खुशी से, একমাত্র আল্লাহর থেকে চাও যিনি খুশিতে তোমাকে দিবেন। বুঝে আসছে না? এই জন্য আমার দোস্ত, আল্লাহ তাআলা বলেন যে যেখানে তোমার কেউ ছিল না তখন তো আমি ছিলাম, আবার যেখানে যে কেউ তখনও আমি থাকব। কিন্তু এখন তোমার যেগুলো আছে ওগুলো আমার দেয়া তোমার চেলাবেলা। আওলাদকে দেন, বিবিকে দেন, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, ব্যবসা বাণিজ্য, ইজ্জত, বাদশাহাত, এমপি, মন্ত্রী। ওই দিন একজন নাউজুবিল্লাহ, সে তো মুশরিক মানুষ, এমনি মুশরিক, সে বলছে জনগণই আমার ঈশ্বর। আর এই কথাকে আমাদের দেশের মুসলমানরা অন্য ভাষায় বলে যে জনগণই সমস্ত ক্ষমতার উৎস। আর আল্লাহ কি বলেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক
তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কুল আল্লাহুম্মা, হে আমার হাবিব আপনি বলুন, হে আল্লাহ মালিকাল মুলক, আপনি সবকিছুর মালিক। ওখানে সবকিছুর মালিক কে ছিল? সামনে যায় সবকিছুর মালিক কে হবে? আল্লাহ হবে। লিমানিল মুলকুল ইয়াউম, একটু বইলা হাদিস শরীফে আসছে আল্লাহ চুপ হয়ে যাবে, যে দেখা যাক কেউ উত্তর দেয় কিনা। লিমানিল মুলকুল ইয়াউম, হে দুনিয়ার রাজা বাদশারা সবাই এখানে আসো, বলো মুলক কার, রাজত্ব কার। এইটুকু বলে আল্লাহ তাআলা চুপ হয়ে যাবেন, যে কোনো কেউ উত্তর টুত্তর দেখে না। উত্তর করতে গেলে বাবা সবাই যাবে কাম সারা হইয়া, ইয়া নফসি ইয়া নফসি, নবীরা পর্যন্ত। তারপরে বলা হয় যে 70,000 বছর চুপ থাকবেন, দেখা যাক কেউ উত্তর দেখে না। তারপরে আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ কি বলবেন? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র আল্লাহ। তো ওখানে আল্লাহই ছিলেন, সামনে আল্লাহই থাকবেন, এখন আল্লাহই আছেন। এটা যে বলবে, তাহলে ওইখানে এইখানে ওইখানে কয় জায়গা কি হইল? মিল হইল। 3 জায়গায় কি হইল? কিন্তু এর ভিতর পরীক্ষা হয়ে গেল মাঝখানে। পরীক্ষা গেল কোনখানে? যেখানে আমরা আছি। এখানে কি হয়ে গেল? যে এইখানে শয়তান আছে, নফস আছে, ইন্ডাস্ট্রি আছে, ফ্যাক্টরি আছে, ব্যবসা বাণিজ্য আছে। বুঝে আসছে না? আছে না এগুলা? আল্লাহ বলেন যে এগুলো তো আমার ছায়া, এগুলো আমার, আর আমি হলাম আসল। এই ছায়া পাইয়া তুই ছায়ার পেছনে দৌড়াও না আসলটা স্মরণ রাখো? যদি আসলটা স্মরণ রাখো তো এইটার নাম হলো কোরআনের ভাষা ইস্তেকামাত। কিন্তু আসল অদৃশ্য, ছায়া দৃশ্যমান। ওই মনে রাখবেন না, ছায়া হলো দৃশ্যমান। এই দৃশ্যমান জিনিস দেখে অদৃশ্য সত্তা আসল, তারে তুমি ভুলে যাও না স্মরণ রাখো? কারণ দৃশ্যমান যেটা তো দৃশ্যমান, চোখে দেখছো, কারণ আমার চোখের জিনিস আমি ভুল কিভাবে করতে পারি? বুঝলেন না? চোখের জিনিস ভুল কিভাবে করতে পারি? আশ্চর্য ব্যাপার। এখানে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবী রাসূলকে পাঠিয়ে বলতেছেন যে এই যে দৃশ্যমান জিনিস হিসেবে দেখতেছ, এই আসল না, আসল হলো অদৃশ্য। এই কাদেরকে পাঠিয়েছেন? নবী এবং রাসূলদেরকে। তো নবী রাসূলদের কথা যারা মাইনে ওই অদৃশ্যকে আসল মনে করে, এই দৃশ্যমানকে তার ছায়া মনে করে, সেই হিসেবে তার সাথে সম্পর্ক রাখে, তারা কামিয়াব। আর যারা বলেন না না এটা হইতেই পারে না, আমি যেটা চোখে দেখতেছি আমি এটা কিভাবে আপনার কথায় না মেনে পারি? তা আল্লাহ বলেন তো চোখ ভুল করতে পারে, নবী ভুল করতে পারে না। মান লাভবান হবে, মানল না, ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তো এটা হলো দৃশ্যমান। আর আসল হলো সেই অদৃশ্যকে মানতে হবে। এইটার নামে ঈমান বিল গায়েব। এটার নাম কি? গায়েব মানে আসল জিনিস হলো ঈমান বিল গায়েব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই অদৃশ্যকে মানতে হবে। কিন্তু শুধু যদি আমাদের ব্রেনের উপর আল্লাহ ছাড়িয়ে দিতেন তাহলে আমরা ফেল করতাম। এই জন্য আল্লাহ নবী রাসূলকে পাঠিয়ে বলছে যে এই পাগলের দলেরা, এই দৃশ্যমান জিনিস যেটা দেখতেছি আসল না, আসল হলো অদৃশ্য। ওই যে বাচ্চাটা পালন করেছে রহমতুল্লাহ, এই বাচ্চাটা যেরকম মনে করছে এই লোকটাই টাকা দেয়, ও যেরকম বোকা। আসলে টাকা কি ও দেয়? টাকা কে দেয়? বাবা দেয়। তো টাকা রব্বা দেয়, তার মাধ্যমে দেয়। টাকা রব্বা দেয় ইন্ডাস্ট্রি ফ্যাক্টরির মাধ্যমে দেয়। টাকা রব্বা দেয়
চাকরির মাধ্যমে দেয়, কিন্তু মুনঈম দেয় নেয়ামত, মুনঈম দেয় নেয়ামত। এখন এই নেয়ামত যেই লোকের মাধ্যমে আসলো, তুমি যদি তারই রব মনে করো, তাহলে ইস্তেকামত থাকলো না। কি থাকলো না? আগে ছিল একটা, এখন হলো আর একটা, এর নাম না ইস্তেকামত না। আর যদি তুমি ওইভাবে মানো যে না তিনিই সব, এর মাধ্যমে তিনি পাঠাইছেন, এই এর মাধ্যমে এই যে এটা সরা হচ্ছে মাল লাগছে, এই তার মাধ্যমে, তার মাধ্যমে তিনি পাঠাইছেন। বুঝে আসছে না? আওলাদ বিবিও দেয় নাই, স্বামী তো দেয় নাই, দিচ্ছেন কে? আল্লাহ। স্বামী চিন্তা করবে বিবির মাধ্যমে দিয়েছেন, বিবি চিন্তা করবে স্বামীর মাধ্যমে দিয়েছেন। স্বামী তো সন্তান দেয় নাই, আর দেন যে আল্লাহ। এই দুনিয়ার নাম হলো দারুল আসবাব, আসবাবের অধীনে। এই জন্য আল্লাহ পাক আসবাব ছাড়া তিনজনকে বানাইয়া আমাদের ইয়াকিন বানাইছেন। কি বানাইছেন? যে এগুলোর থেকে হচ্ছে না, হয় কার থেকে? যেখানে বাপও ছিল না, মাও ছিল না, আদম আলাইহিস সালাম বানাইছেন। মহিলা নাই, পুরুষ থেকে আল্লাহ বানাইছেন। মহিলা আছে, পুরুষ নাই, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বানাইছেন। আল্লাহ বানাইয়া দেখাইছেন যে পুরুষ মহিলার মাধ্যমে আল্লাহ দিবেন, কিন্তু পুরুষ মহিলা হইলেই যে হবে তা না। দুনিয়ায় অনেক পুরুষ মহিলা আছে, এভরিথিং ওকে, দেশ বিদেশে পরীক্ষা নিরীক্ষা করে, তারপরে কি নাই? কি নাই? বাচ্চা নাই। কি নাই? কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে আওলাদের চারটি হুকুক, চারটি কথা বয়ান করছেন। কয়টা? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ওয়া ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ বলেন আমি যাকে চাই, হেবা হেবা, আমি যাকে চাই মেয়ে দান করি। কয়টা মেয়ে? চারটে মেয়ে, পাঁচটা মেয়ে। একটা ছেলের জন্য সামনে বাড়তে থাকে, দেখি মানে কি 7টা 8টা 9টা 10টা 11 জন মেয়ের বাপরে আমি দেখি। কয়জন? 11 জন। এখনো কি আসে নাই? ছেলে আসে নাই। আল্লাহ তাআলা তার ভাগ্যে রাখছে কি? ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর। আবার একজন আছে, দেখা যায় যে এক ভাই 5 ছেলে, একবার 5 মেয়ে, একবার ছেলে নাই, একবার মেয়ে নাই। আবার আরেক ভাই আছে ইউযাব্বিজুহুম যুকরানা, ছেলেও আছে মেয়ে আছে। কয় সূরত হলো? শুধু মেয়ে, শুধু ছেলে, মেয়ে ছেলে দোনোরা, আর বাকি আছে কয়টা? কিছুই নেই, ছেলেও নাই। এরা দৌড়াদৌড়ি করে, সব জায়গায় দৌড়াদৌড়ি করে, সকলে সব ওকে, তারপরে হয় না। তারপরে কাজে বাবার কাছে একটু যায় দেয়। তো বাবার কাছে যাওয়ার পরে বাবাই বলে হ্যাঁ বাচ্চা আমি দিব, বোর্ডে রেখে দাও। বোর্ডে রেখে চলে আসে বাচ্চা দেওয়ার জন্য। এখনো আছে ফাজিলের দলে না ভাই। আল্লাহ বলেন যে আমি দেই, বাবা কিভাবে বাচ্চা দিবে? শিরিক। এই ধরনের আকীদা পোষণ করা যে বাবাই বাচ্চা দিবে। বাবা কোথা থেকে বাচ্চা দিবে? হ্যাঁ, আরে কথা কি বুঝে আসতেছে আমার? তো আমার দোস্ত, আমাদের তরিকা শরীয়ত এবং আর শরীয়তের উপরে চলতে গেলে মুজাহাদা লাগবে। কি লাগবে? আর এই মুজাহাদার বরকতে আল্লাহ পাক মারেফাত দান করেন। আল্লাহ পাক কি দেন? মারেফাত দেন। আর এই মুজাহাদা করে যিনি ছিলেন, যিনি থাকবেন, এখানে তার সাথে সম্পর্ক যদি রাখতে পারি, এর নাম ইস্তেকামত। কি নাম? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন যে হে আমার বান্দা, যেখানে ওখানে তুমি আমারে মানছিলা, এখানেও যদি আমাকে মানতে পারো, তাহলে কি হবে?
মুজাহাদা হবে। এই মুজাহাদার বরকতে তোমার মাথার উপরে আমি আমার বন্ধুত্বের মুকুট রেখে দেব। অর্থাৎ সামনের জীবনটা তোমার এমন হবে, ওখানে যত সবাই মানবে, কিন্তু ওই মানার কোনো দাম। এখানে যদি মানো, তাহলে ওখানে যাওয়ার পরে যারা এখানে মানবে, ওখানে যাওয়ার পরে তারা আমার গেস্ট হবে, মেহমান হবে, আর আমি হব মেজবান। আর আমার মেহমানখানার নাম হলো জান্নাত। আল্লাহর মেহমানখানার নাম কি? জান্নাত। তুমি জান্নাতে আসবা, আর জান্নাতের ভিতরে তোমাকে আমি কি করব? মেহমানদারি করব। কিভাবে করব? মেজবান যেরকম মেহমানের খেয়াল রাখে, যে মেহমানকে জিজ্ঞেস করে ভাই আপনি কি খাবেন, ওইরকম আমি তোমাকে বলবো ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। যা ডিমান্ড করবা তোমার সব ডিমান্ড আমি পুরো করব। আর যদি তুমি এখানে নেয়ামত পাইয়া মনের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলো, তাহলে তুমি মুজরিম, অপরাধী। তুমি আমার ছায়া পাইয়া আমারে ভুলে গেছো, আমার ছায়া পাইয়া আমারে ভুলে গেছো, আসল ভুলে গেছো, তাহলে তুমি অপরাধী। এই অপরাধীদের জন্য আমি একটা জেলখানা বানিয়ে রাখছি, সেই জেলখানার নাম হলো জাহান্নাম। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইয়্যির। আমরা কোন গ্রুপে হইতে চাই? হ্যাঁ, কাজ কয়টা? একটা। যার সাথে সম্পর্ক ছিল তার সাথে সম্পর্ক রাখবো, পারবো? বেশি লম্বা কথা হইল নাকি? যার সাথে সম্পর্ক ছিল তার সাথে সম্পর্ক, এই কথাই আমার হযরত বলছেন, দামানে মুর্শিদ পকড় আর নফস কে রিশতে কো তো। নফসের যত রিশতা আছে সেটাকে তুমি মনে করবে এটা হলো ছায়া। আসল রিশতা আমার থাকতে হবে কার সাথে? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমাল ঈমান। ভালোবাসবো তো আল্লাহর জন্য ভালোবাসবো, ভালোবাসবো না তো আল্লাহর জন্য ভালোবাসবো না। দিব তো আল্লাহর জন্য দিব, দিব না তো আল্লাহর জন্য দিব না। তার অর্থ সবকিছু আসলকে সামনে রেখে হবে। কিসে আসল? আসলকে নেয়ামত দেনেওয়ালা। মনে নেয়ামত হলো ছায়া, সেটা যে রূপেই হোক, তারপরে সে ছায়া। যে রূপেই হোক সেটা কি? সেই নেয়ামত পাইয়া মনেমকে বলা যাবে না, বরং নেয়ামত যত আসবে মনেমের সাথে তত সম্পর্ক বাড়বে। মনে রাখতে পারবেন? নেয়ামত যত আসবে সম্পর্ক তত বাড়বে। এটা হলো নবীদের কাজ। আর নেয়ামত পাইয়া মনেমের থেকে দূরে চলে যাওয়া, এটা হলো শয়তানের কাজ। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলেন লিয়াগফিরা লিন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আমার হাবিব, আগে পিছে সব আপনাকে আমি মাফ করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের মিটার বানাই দিলেন। এত ইবাদত করেন যে পা মুবারকে ওরা মিশে যাচ্ছে, ফুলে যায় পাও। কি আমি জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ইয়া রাসূলুল্লাহ, এত ইবাদত করেন, আল্লাহ দিশা মাফ করে দিয়েছেন। আফালা আকুনা আবদান শাকুরা। আয়েশা, যে জিনিসকে তুমি ইবাদত না করার কারণ মনে করতেছো, এইটা তোমার ইবাদত করার কারণ। কারণ আল্লাহ যখন সব নবীরে কোন নবীরে বলে নেই, যার কারণে কিয়ামতের দিন সব নবী ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে, আর আমি আরামের সাথে ঘুমাইতে থাকবো। সব নবীর একটা টেনশন থাকবে, আমার কি থাকবে না? কারণ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। তো আল্লাহর নেয়ামত যখন বেশি, তো আমি আল্লাহ থেকে দূরে যাব না কাছে আসবো? তো নেয়ামত পাইয়া মুনঈমের সাথে সম্পর্ক বাড়ানো, আমরা দুনিয়াতেও বাড়াই, ভাই ঘুমাই না, এখনই দোয়া হয়ে যাবে। আমরা দুনিয়াতে বাড়াই না, কমাই? মালিকে যদি বেতন বাড়াই দেয় খুশি হই না বেজার হই? হ্যাঁ স্যার, একেবারে যেরকম সবকিছুর দাম বাড়ছে, আপনি এত বাড়াইছেন, আমার তো এরকম ধারণাও ছিল না স্যার। ইনশাআল্লাহ আমি আছি, মৃত্যু পর্যন্ত আপনার সাথে আছি, তাই না? তা নেয়ামত বাড়লে তার থেকে দূরে জানার কাছে আসে। বেগম সাহেবের ভালো একটা 3 পিস কিনে দিলে পয়রা এসে সালাম দেয়। হ্যাঁ, আল্লাহ বলেন ওয়াম্মা বিনিয়ামতি রাব্বিকা, ও বান্দা, আমি তোমার নিয়ামত দিলাম, সেই নিয়ামত আমাদের দেখাবা না?
নেয়ামত পাইয়া তুমি আই লাভ ইউ দিতে চলে গেলা, সেলফি তুল্লা কারো কাছে পাঠাই দেয়, দেখো এক সুন্দর একটা কাপড় কিনছি। তো কাপড় যে আল্লাহ দিলেন, ওই যে বলেন যে जिसने सर बख्शा है उससे सरकशी जीवा नहीं। সার মানে কি? মাথা যে লোক যে আল্লাহ দিলেন, সে আল্লাহর সামনে মাথা নত করে না করে তুমি মাথা নত করলে আর একজনের সামনে, ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। যে আল্লাহ মাথা দিছে সে আল্লাহর সামনে মাথা নত করো। ভালো কাপড় পরছো, ভালো নেয়ামত পাইছো, সাথে সাথে সিজদা চলে যাও। কোথায় যাও? মাওলা তোমার মেহেরবানি, তুমি আমাকে মেম্বার বানাই দিয়েছো, তুমি আমাকে চেয়ারম্যান বানাই দিয়েছো। হ্যাঁ, জনগণের নিকট দেখা করে ভাই আপনাদের ধন্যবাদ, আপনারা আমরা ভোট দিছে। আরে জনগণ ভোট দিছে মানে কি? জনগণের দিলের ভিতরে ভোট দেওয়ার চাহিদা কে পয়দা করছেন? জনগণ দেয় নাই, কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। তো প্রথম কাজ তোমার আল্লাহর সাথে শুকর, আল্লাহর সামনে সিজদা দাও, তারপরে জনগণের নিকট যাও, নিষেধ না। যে ভাই আল্লাহ মেহেরবানি করছে আপনারা ভোট দিচ্ছেন, আল্লাহ মেহেরবানি করছে আপনারা ভোট দিচ্ছেন, তাই আমি জয়যুক্ত হয়ে গেছি। ভাই আপনাদের কারণে আমার সব শক্তি, আপনাদের কারণে। নাউযুবিল্লাহ। ওই যে বলছে সব শক্তির উৎস হল জনগণই ঈশ্বর, আর এখানে বলে সব শক্তির উৎস কি? জনগণ। জনগণ শক্তির উৎস না আল্লাহ পাক হচ্ছে? বাজে কথা। আমাদের মুসলমানরাও আস্তে আস্তে মুশরিক হয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এই কথা কি বুঝছেন? তা আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য কয়টা কাজ? যার তার হয়ে থাকবো। কে কে রাজি আছেন? এখন থেকে যার তার হয়ে থাকবো। আমরা কার? আল্লাহর হয়ে থাকবো। যেটাকে আমাদের শাহ মোহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহ হুজুররা সেটা লিখে রাখবেন, जब नहीं हो किसी का तो क्यों हो किसी का, जब नहीं हो किसी का तो क्यों हो किसी का, उन्हीं का हुआ जा रहा हो, उन्हीं का हुआ जा रहा। যখন আমি কারো না, আমি কি আমার বিবির, আমি আমার আওলাদের, আমি আমার সমাজের, আমি আমাদের প্রেসিডেন্টের, আমি কার? প্রত্যেকটা মুহূর্ত আমি এমন কাজ করবো যে আল্লাহর সাথে সম্পর্ক বাড়তে থাকবে। আমার প্রথম দাদা পীর ছিলেন শাহ মোহাম্মদ আহমদ সাহেব রহমতুল্লাহ, তিনি বলতেন जब नहीं हो किसी का तो क्यों हो किसी का, उन्हीं का हुआ जा रहा हो। প্রত্যেকটা মুহূর্ত বান্দার প্রমোশন হতে থাকবে। কি হতে থাকবে? কেন? কারণ নফসের সাথে কি করতে হবে? ফাইট করতে হবে। আর ফাইট করতে গেলে কষ্ট হবে, তাই না? এই কষ্টের কারণে কি হইতে থাকবে? তারাক্কি হইতে থাকবে, প্রমোশন হইতে থাকবে। আর প্রমোশন হইতে কতদূর যাবে আল্লাহই জানে কতদূর যাবে। আল্লাহ বলেন যে এমন পর্যায়ে পৌঁছে যাবা যে আমি তোমার হাত হয়ে যাব যে এই হাত দিয়ে তুমি ধরো, আমি তোমার মুখ হয়ে যাব যে এই মুখ দিয়ে তুমি বলো। হ্যাঁ, আমার সাথে তোমার এমন সম্পর্ক হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ এরকম সম্পর্ক আমাদের সবাইকে নসিব করে। অনেক সময় বলে গেছি মনে হয় না? অনেক দেখি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। ডাক্তারে বেশি বলতে নিষেধ করছে, মাগরিবের পরে থেকেই বলতেছি। তো যার কারণে আজকে আর জিকিরের মজলিস হবে না। এ বাবা কাপড় নিয়ে আয়, এ ভাই এই যে এখানে মজলিস করতেছে আমরা, ভালো লাগতেছে না? এসি আছে, আরামের সাথে কথা শুনলাম পয়সা, আল্লাহ পাকের ঘর। এমনিতেও আমি কোনো সময় খানকার জন্য বলতাম না, কিন্তু মসজিদের আমাদের একটা ভিন্ন ফান্ড আছে, মহল্লার মানুষ দেয়, বিচারারা গরিব মানুষ, এর ভিতরে অনেক খরচ সরচ হয়। এই জন্য যার যার তৌফিক করে দিয়ে যে যা পারেন কিছু কাপড়ের ভিতরে দেন। তারপরে জিকিরের মজলিস হবে না আজকে, বায়াত করব, দোয়া করব। এই আর একটা কাপড় নিয়ে যাও, ওইদিকে আরেকজন যাও, জলদি কর বাবা, কারণ এখান থেকে কোনো রাস্তা নাই। দাও ভাই দাও। আর একটা কাপড় নিয়ে আর একদিকে যাও, ওই দিক থেকে পিছন থেকে রুমাল নিয়ে দুজন ধরো ভাই। এই মঈন সাহেব কি রুমাল ধরার জন্য উঠছেন নাকি? মঈনুদ্দিন সাহেব ধরেন একটা রুমাল নিয়ে যাচ্ছে ওর কাছে। আপনি গেলে আপনার দেখবেন যে মাশাআল্লাহ
মহিউদ্দিন সাহেব আসতে দাও বেশি করে, জলদি কর ভাই। ফটাফট করো। কে আল্লাহ ভাই, অনেকেই দোয়া চাইছেন দেশের বিদেশের, অনেকের আত্মীয়-স্বজনের ইন্তেকাল হয়ে গেছে, অনেকে অসুস্থ হাসপাতালে আছে, আসছে না, কারো অপারেশন। সবাই দোয়া করবেন আল্লাহ পাকের নিকটে। এ বাবা, এই যে অনেক মানুষকে দেখছি পরে, এই যে রফিউদ্দিন সাহেবের সাথে আসছো, মহল্লার বাচ্চারা, বাবুরা, শোনো, আমাদের এই মজলিস আসল, খাওয়া আসল না। জরুরত খাওয়া হলো কি খাদ্য প্রত্যেক দিনই খাই, প্রত্যেকের বাসায় খাই। বয়ান কি প্রত্যেক দিন হয়? মাসের ভিতর এই জন্য সবাই বয়ান শুনতে আসবা, তারপরে যাওয়ার সময় খাইয়ে যাবা। এই যে এখন দোয়া হবে, দোয়ার পরে তাড়াহুড়া নাই, যার যা ভাগ্য আছে সে অন্য কেউ খাইতে পারবে না। আলহামদুলিল্লাহ রাখা আছে খানা, খাইয়া তাতে যাবে। কিন্তু আগে ওখানে খানার জন্য যাইয়া খানকায় বসে থাকার অনুমতি নাই। তাড়াহুড়ে করে বয়ান টয়ান শোনার কোনো দরকার নাই, যাই আর খানার দিতে বসে গেল, আর যারা বয়ান শুনে তারা পাইল না। এটা গলত কথা, বুঝতে পারছে না? হ্যাঁ, এই জন্য আমি যে মাগরিবের সময় বলছি, কিছু লোক বয়ান শুনে খায় না, কিছু লোক খায় বয়ান শোনে না, আর কিছু মানুষ দূর দূরান্ত থেকে আসে, খায়ও বয়ানও শোনে। আসল কোনটা? বয়ানও শুনবো, খাবো, বুঝে আসছে না? কারণ আপনাদের জন্যই পাকানো হয়, আর আমরা তো কোনো বিরিয়ানি টিরিয়ানি ওই জাতীয় কিছু পাকাই না, খিচুড়ি পাকাই। শুরুর থেকেও খিচুড়ি, এখনো খিচুড়ি, গরিব আনামতের খিচুড়ি, আলহামদুলিল্লাহ খাইতে মজাই হয়, আমিও খাই। আর আমাদের এখানে কোনো ভিআইপি খানা নাই। যারা ভিআইপি হিসেবে আসেন, এখানে ভিআইপি হয়ে আসবেন না, আল্লাহর দিকে টাকা আসবেন, আল্লাহকে পাওয়ার জন্য আসবেন, বুঝে আসছে? যে কোনো জায়গায় বসে খাবেন, খানা কি একই। অনেকে মনে করেন আমার রুমের ভিতর বোধহয় কোনো স্পেশাল খাবার আছে, আমিও খিচুড়ি খাই, আমার জন্য খিচুড়ি নিষেধ, তারপরে আমিও খাই, বুঝে আসছে না? আমি আমার বাসায়ও বলে রাখছি যে আমার ওই আত্মীয় স্বজন আছে, ছেলে বিয়ে দিচ্ছি, মেয়ে বিয়ে দিচ্ছি, বিয়েতে আসে না, আমার যে এই দিন কোনো স্পেশাল খাবার নেই, এদিন সবার কি। আজকে আমার বিবিকেও বলছি সবার খিচুড়ি, কারণ যদি তুমি স্পেশালভাবে পাকাইতে যাও তাহলে তুমি আর বয়ান শুনতে পারবে না। এই জন্য যেখানে আমি বয়ানে যাই তাদেরকে বলি যে যারা বয়ান শুনবে না তাদের করে আমি খাবো না। আমার খাবার জন্য এত পাগল, তারা শেষ পর্যন্ত তারা কি শোনে না। আমি কি খাইতে গেছি না তা মানুষকে দিনদার বানাইতে গেছি? তো দিনদার হবে কি খাওয়াইলে না বয়ান শুনলে? এই জন্য আমি বলি যে যেখানে দাওয়াত দেবা আগে বয়ান শুনবা, তারপরে খাওয়া জরুরত তাই খাবো। কথা বুঝছেন না সবাই? হ্যাঁ, খাওয়া মকসুদ না, আপনাদের মকসুদ খাওয়া না, আমার মকসুদ খাওয়া না। কি হয়েছে ভাই? কি ওর কি হারাই গেছে? হ্যাঁ হ্যাঁ বাবা পাচ্ছে না? ও মাশাআল্লাহ। যারা সামনে বায়াত হওয়ার জন্য আসছেন, সিলেট থেকে এক ভদ্রমহিলা ফোন করছেন, ওনার আম্মা অসুস্থ, ডায়ালিসিস করতে হয়, বিচারি বায়াত হবে। তো যারা যারা আর কি যে যেখানে দেশের বিদেশের বায়াত হইতে ইচ্ছা করছেন, আমি যে কালিমাতগুলো বলবো আমার সাথে বলবেন। সামনে যারা আছেন তারা হাত দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি
وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدهم من يخالل أو كما قال عليه الصلاة والسلام বলেন আয় আল্লাহ আমি তওবা করিতেছি সমস্ত প্রকার গুনাহ থেকে, শিরিক থেকে, কুফর থেকে, বিদআত থেকে, কুদৃষ্টি থেকে, কুধারণা থেকে এবং গীবত থেকে। আয় আল্লাহ আমি ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্নত তরিকা মোতাবেক আদায় করিতে পুরাপুরি চেষ্টা করিব। যাকাত ফরজ হইলে যাকাত দিব, রমজান শরীফে রোজা রাখিব, হজ ফরজ হইলে হজ করিব, জিহাদ ফরজ হইলে জিহাদ করিব। দিনের সমস্ত কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মোতাবেক আদায় করিতে পুরোপুরি চেষ্টা করিব। আয় আল্লাহ আমি বায়াত হইতেছি সিলসিলায়ে চিশতিয়া, সিলসিলায়ে কাদেরিয়া, সিলসিলায়ে নকশবন্দিয়া, সিলসিলায়ে সোহরওয়ার্দিয়ার মধ্যে। আয় আল্লাহ এই 4 সিলসিলা সমস্ত বুজুর্গানে দিনের রুহানি ফয়েজ আমাকে নসিব করো, আমার ইসলাহের জরিয়া বানাও। আয় আল্লাহ তাদের সাথে হাশরের ময়দানে এবং জান্নাতে একসাথে থাকা নসিব করো। আয় আল্লাহ আমার তওবা এবং বায়াতকে কবুল করে নাও। আমাদের সিরাজুদ্দিন খানের মধ্যে যে মসজিদের কাজ শুরু হয়েছে, মাদ্রাসার কাজ, আপনাদেরকে বলছি আলহামদুলিল্লাহ 13,000 স্কয়ার ফুট মসজিদ, বহুত বড়। কারণ আমি যখন এই খানকার কাজ শুরু করি তখন চিন্তা করতাম যে এত বড় খানকা ভরবে কিভাবে, কিন্তু এখন খানকায় কি হয় না, জায়গা হয় না, এখানে আমরা বসি। তো এরকম আল্লাহ তাআলা ওখানে এই জঙ্গলের ভিতরে আল্লাহ পাকের নাম নেওয়ার তৌফিক হবে ইনশাআল্লাহ। তো মসজিদের অর্ধেক ছাদ ইনশাআল্লাহ শনিবারে ঢালাই হবে, আর অর্ধেক ইনশাআল্লাহ এটা খুললে তার বইটা শুরু হবে। তো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন গায়েবের খাজানা খুলে দেন। আমাদের হাতে কোনো জিনিস নাই, আল্লাহর খাজানায় কোনো জিনিসের অভাব নাই। আল্লাহ যেন গায়েবের থেকে সবকিছু ব্যবস্থা করে দেন, আপনারা দোয়া করবেন। দ্বিতীয় আরেকটা বিষয়, ফিলিস্তিনের মধ্যে আমাদের মুসলমান ভাইরা অনেক কষ্টের ভিতরে আছে। এই বাচ্চা কাচ্চা নিয়ে অনেক মানুষ শরণার্থী হিসেবে মিশরের মধ্যে এসে আশ্রয় নিয়েছে। আমার নিকটে অনেক মানুষ আগে জিজ্ঞাসা করতেছে, হুজুর আমি যদি ওখানে কিছু পাঠাইতে চাই, পাঠানোর ব্যবস্থা আছে কিনা? তো ব্যবস্থা না থাকলে তো বলা জায়েজ নাই, জায়েজ আছে, অর্থাৎ সেই আমানতটা সেই জায়গায় পৌঁছে যাইতে হবে, এরকম ব্যবস্থা থাকতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের 2টা সংস্থা একই সাথে কাজ করে। আমার সাথে বিশেষ সম্পর্ক, আমার বাচ্চার মতোই, মুসলিমও। আর সব মুসলিমকে আমি আমার বাচ্চার মতোই মনে করি। ওরা বাপের আদর পায় না, তো তা আমি মনে করি আমি যদি কমসে কম বাচ্চার মতো বলে ওর একটু সহযোগিতা করতে পারি, এটাও আমার জন্য ভাগ্যের ব্যাপার। তো মোহাম্মদ রাজ ও 2টা সংস্থার, একটা হলো হাফিজি চ্যারিটেবল আছে, আর একটা হলো কি নাম যেন, সে নামটা ইংরেজি নাম আমি বলতে পারি না। হ্যাঁ, উই আর ওয়ান। আচ্ছা, এই যে বলে দিতেছে, এই 2টা জিম্মেদারও ওরা চেষ্টা করতেছে ভিসা মিশা লইয়া
এবং এর কাছে কিছু ফান্ড কালেকশন করে মিশরে যাইয়া যে সমস্ত ফিলিস্তিনে আমাদের ছোট ছোট বাচ্চারা, মুসলমানের বাচ্চারা কষ্টের বিষয়ে তাদের কিছু সহযোগিতা করার জন্য। অতএব এই ব্যাপারে যদি কেউ কিছু করতে চান তাহলে ওর সাথে যোগাযোগ করলে নামাজের এই বাকি নামাজের পরে মানে দোয়ার পরে আপনার ইচ্ছা করলে ওর সাথে যোগাযোগ করতে পারেন। কিভাবে কি করে আমি বিস্তারিত জানি না, ওর থেকে জানতে পারবেন। ওখানকায় পাবেন ওদের রাজ ভাই, কি বলবেন, রাজ ভাই, রাজ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على سيدنا مولانا محمد صلاة تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها عن جميع السيئات وتطهرنا بها عن جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله يا الله يا الله اے مولا پاک، اے محبوب پاک، মেহেরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের বিবি বাচ্চাদেরকে মাফ করে দেন, আমাদের আত্মীয় স্বজনকে মাফ করে দেন, আমাদের পাড়া প্রতিবেশীকে মাফ করে দেন। আল্লাহ পুরো উম্মতে মুসলিমাকে মাফ করে দেন। আল্লাহ আমাদের যার যে পরেশানি আছে দূর করে দেন। আল্লাহ যার যে হাজাত আছে পুরো করে দেন। আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থ করে দেন। আল্লাহ